40% বয়স্ক মানুষ হয়, আপনার প্রত্যেক বাড়িতে গিয়ে বেল মেরে ভোটটা করতে বা আপডেট করতে আপনার যে সময়টা লাগবে, তাহলে আপনি ওই টাইম ফ্রেমের ভেতর শেষ করতে পারবেন না। আপনি যখন একটা এস্টিমেট করেন, আপনি বাড়িতেও যখন মাসকাবারির এস্টিমেট করেন, আপনি কিন্তু একটা হিসেব করেন যে আপনার কতটা লাগবে, কতটা সময় লাগবে। আপনি পরীক্ষার সিলেবাসেও সেটা করেন। এক্ষেত্রে আমি যেটা শুরু থেকে বললাম, এটাকে বলে মাস্টার ডেটা ম্যানেজমেন্ট। টেকনিক্যালি আপনাকে একটা সিংহ, ভারতবর্ষে 140 কোটি নাগরিক, তার ভেতর 80 কোটি ভোটার, এই 80 কোটি ভোটার এখানে এখানে থাকে, এইটুকু হচ্ছে আমার কাজ। আমি যদি যে কথাটা বললাম যে শুরুতে আপনি জনগণনা করবেন, কতজন প্রাপ্তবয়স্ক আছেন, সেই প্রাপ্তবয়স্করা কি জাতিসত্তার, তারা এখানে আছে নাকি অন্য কোথাও আছে, গল্প শেষ। একই সঙ্গে কাজটা করা যেত। 2024-এর নির্বাচনের পর 2029 পর্যন্ত সময় থাকতে পারত। এইটা এসআইআর ইজ আ প্যান ইন্ডিয়া অ্যাক্টিভিটি। এসআইআর কখনো, এই যে রাজ্যভিত্তিক কাজ হচ্ছে, যে কথাটা আমরাও করছি, যে কিছু ক্ষেত্রে পরিযায়ী ভোটারদের ফর্ম 7 এর মাধ্যমে ডিলিট যেমন করা হচ্ছে, ফর্ম 8 এর মাধ্যমে এবং ফর্ম 6 এর মাধ্যমে অ্যাডও করা হচ্ছে। এই অভিযোগগুলো হতে পারতো না। এই যে এতগুলো না হতে পারার ক্ষেত্রে কি প্রয়োজন ছিল? এসআইআর এর বিরোধী কোনো ভারতীয় নাগরিক নয়, এসআইআর যেভাবে হচ্ছে তার বিরোধী। এই যে ভাবেটা আপনাকে বুঝতে হবে। যে লোকগুলো দাঁড়িয়ে আছে রাস্তায়, ভারতবর্ষের সংবিধান বলে, ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন বলে, ভারতবর্ষের নাগরিকরাই ভোটে দাঁড়াতে পারে এবং ভোট দিতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনি আপনার সহনাগরিককে সন্দেহ করছেন শুধুমাত্র তার নাম অন্যরকম বলে বা তার 6টা ছেলে বলে। এটা ভারতবর্ষের কোন সংবিধান? খুব গুরুতর একটা প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি, আমরা সেই প্রশ্ন নিয়ে আসবো। আলী হোসেন সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গে এই মুহূর্তে বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল যোগ দিয়েছেন। স্বপন বাবু, আপনি যেহেতু মাঠে নেমে একেবারে প্রাথমিক স্তর থেকে এসআইআর এর এই কাজটা করছেন, আপনার সঙ্গে স্টুডিওতেও আমাদের এর আগে আলোচনা হয়েছে। আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর এর করার ক্ষেত্রে এই যে চ্যালেঞ্জগুলো আসবে, এগুলো কি নির্বাচন কমিশন আগে থেকে ভাবেনি? আমরা দেখেছি এসআইআর চালু হয়ে যাওয়ার পর, শুরু হয়ে যাওয়ার পর প্রত্যেক দিনে, মানে প্রত্যেক দিন বলতে গেলে একটার পর একটা বিএলও অ্যাপে নতুন নতুন ফিচার এসেছে, নতুন নতুন করে ফিচার অ্যাড করা হয়েছে, এটা করতে হবে বিএলওদের, ওটা করতে হবে, এই রকম ঘটনা আমরা দেখেছি। মানে কমিশন কি ঠিকঠাকভাবে গ্রাউন্ড লেভেলে কাজটাই করেনি, যেই কারণে এরকম লেজে গোবরে হতে হচ্ছে নির্বাচন কমিশনকে? দেখুন, দুটো জিনিস পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে বিহারে যে প্রথম এসআইআরটা হলো আর কি, সেখানে সরকারি পরিকাঠামো দুটোই সম্পূর্ণভাবে তাদেরকে সাহায্য করেছে। কিন্তু এটা নির্বাচন কমিশনের বোঝা উচিত ছিল যে পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হতে যাচ্ছে, বা অন্যান্য যে বিরোধী তথাকথিত রাজ্যগুলো যেগুলো আছে, যেখান থেকে বিরোধীরা আসতে পারে এসআইআর, তাহলে সেখানে এসআইআরটা শুরু করার আগে একটা পরিকল্পনা থাকার দরকার ছিল। এবং তার সাথে সাথে বিহারে যে এসআইআরটা হয়েছে, সেখান থেকে তার অভিজ্ঞতাটা সঞ্চয় করে কিছু কিছু জায়গায় পরিবর্তন করা দরকার ছিল, কিছু সংযোজন করা দরকার ছিল। আপনি যে বললেন যে এসআইআরটা চলাকালীন, এনুমারেশন পর্বটা চলাকালীন এই যে বিএলও অ্যাপে কত রকমের পরিবর্তন এসেছে, এটা ঘটনা যে প্রায় 11 রকম পরিবর্তন এসেছে শুধুমাত্র এনুমারেশন পর্বে 1 মাসের মধ্যে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে যখন হিয়ারিং শুরু হবে, হিয়ারিং শুরু হওয়ার পর কিন্তু আবার বিএলও অ্যাপে নতুন করে পরিবর্তন এলো, এবং সেখানে দেখা গেল যে প্রায় 5 বার আমরা ইতিমধ্যেই সেই পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি। যে আজকে একটা সকালবেলা উঠে দেখি নতুন পরিবর্তন, কালকে সকালবেলা উঠে দেখি একটা নতুন পরিবর্তন, এগুলো হচ্ছে। আমি বলছি যে অভিজ্ঞতার নিরিখে এগুলো করতে হয়েছে নির্বাচন কমিশনকে। তবে নির্বাচন কমিশনের আগে থেকে ভাবা উচিত ছিল। আমরা তো জানি যে নির্বাচন কমিশনে ও অনেক দূরে অফিসার আছেন যারা অত্যন্ত দক্ষ এবং যোগ্যতার সঙ্গে তারা কাজ করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, যে রাজ্যে নির্বাচনের আগের দিন রাতের বেলা নির্বাচন হয়ে যায়, সেই রাজ্যে এসআইআর করতে গেলে যে বাধার সম্মুখীন হতে হবে। নিয়ন্ত্রণাধীন এই মুহূর্তে কাজ করছেন, আমার প্রশ্ন এটা, এই যে বিজেপি যে অভিযোগটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি ডিএমরা, এসডিও, বিডিওরা কাজ করছে, তারা নাকি প্রপার কাজ করছে না ইলেকশন কমিশনের নির্দেশ মতো, আপনি কি এই অভিযোগের সঙ্গে একমত? কমিশন কি, মানে নিশ্চিতভাবে কমিশনের কাছে নিশ্চয়ই খবর কিছু না কিছু রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু একেবারে মাঠে নেমে কাজ করছেন, আপনি কি এই অভিযোগের সঙ্গে একমত? দেখুন, বিজেপি একটা রাজনৈতিক দল, তারা রাজনৈতিক অভিযোগ করতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন যে অভিযোগগুলো করছে
এগুলো তো আমাদেরই করা অভিযোগ। মানে ওরা তো পরে শুনে রাজনৈতিক দলগুলো তো আমাদের কাছ থেকেই অভিযোগগুলো নিয়ে আমাদের কাছ থেকে শুনেই পরবর্তীকালে তারা চেঁচামেচি করছে। আমরা তো আমি তো পরিষ্কার মনে আছে, আপনার চ্যানেলে বসেই আমি বলে এসেছিলাম যে আমাদের রাজ্যে যেখানে ইআরও বা এইআরও যারা কাজ করছেন তারা কিন্তু মূলত হচ্ছে ডব্লিউবিসিএস অফিসার, আপনারা সবাই জানেন। এবং গত 12 বছরে থেকে 15 বছরে ডব্লিউবিসিএস অফিসার কিভাবে নিযুক্ত হয়েছে আমাদের রাজ্যে সেটাও আপনারা জানেন। অনেকে সাদা খাতায় নিয়োগ পেয়েছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, তারপর ম্যানিপুলেটর মানে লেখা পরীক্ষায় ম্যানিপুলেশন করে ডব্লিউবিসিএস অফিসার হয়েছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই প্রশান্ত বর্মন, তাই না? তো এরকম ডব্লিউবিসিএস অফিসারের তো দায়িত্বে আছেন ইআরও বা এইআরও। তো তারা যে এই কাজটা করবে এটা তো আমাদের আগে থেকে জানা ছিল। আমি তো সব শুধু আপনার চ্যানেলে না, সব জায়গায় গিয়ে আমি বলেছি এই কথাটা, যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে হিয়ারিং এর সময়। এবং এই হিয়ারিং এর সময় যদি ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ন্ত্রণ না করা যায়, ইআরও এইআরওদের বা ডিইউদের নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এই কাজটা বেশ করা যাবে না। ইআরও এদেরকে নিয়ন্ত্রণের কথা বলছেন বিএলও সাহেব। আমি অভিষেক বাবুর কাছেও আসবো, তবে তার আগে এই আলী হোসেন সাহেবের বক্তব্যটা একটু শুনে নি। আলী হোসেন সাহেব, আপনারা যে বলছেন বিজেপি যে অভিযোগ করছে যে এই কাজগুলো এরকম মিসকন্ডাক্ট করা হচ্ছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এটা করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তাহলে তো এই অভিযোগগুলো নিয়ে আপনারা কমিশনে আপনারা জানান। কমিশন যদি এই রকম মিসকন্ডাক্টের অভিযোগ আসে তাহলে কমিশনের তো সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ডিও বা ইআরও তাদেরকে শোকজ করা উচিত বা সাসপেন্ড করা উচিত, শাস্তি দেওয়া উচিত। আপনারা তো সেইটাও তুলে ধরতে পারছেন না। দেখুন, আমরা আমাদের পক্ষ থেকে শিশির পাজুরিয়া সহ একটা বিজেপি দলের প্রতিনিধি দল দিল্লিতে এবং বাংলাতে আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস তার ডিএম এবং এসপি যারা প্রশাসনিক আধিকারিক যারা নির্বাচনের কাজে ব্যস্ত, সেই এই আরো দুনিয়ার যত রো বলুন না কেন, এই রোরা কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে চলছে, কাজ ডিলে করছে, পেন্ডিং করছে, অবৈধ লোককে বৈধ বলে তারা চালিয়ে দিচ্ছে, মরা লোককে জীবিত রেখেছে। নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপানোর জন্য এই ফন্দিটা এতদিন ধরে করে এসেছিল, এখনো সেই ফন্দি রয়েছে। অর্থাৎ এসআইআরটাকে একেবারে জলাঞ্জলি দেওয়ার জন্য রাজ্য সরকার তৈরি এখনো আছে, কিন্তু সেই অভিযোগ বা সেই ধরনের অভিসন্ধি খাটবে না। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এই বিষয়টা বারবার করে ইলেকশন কমিশনকে জানিয়েছি যে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। বাংলার মানুষ একটা শুদ্ধ ভোটার লিস্ট চায়, বাংলার মানুষ একটা নির্ভেজাল ভোটার লিস্ট চায়। আজকে অনুপ্রবেশকারীদেরও রেখে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখলাম যে প্রায় বিধানসভাতে আপনারা দেখবেন যে মৃত ভোটারকে এখনো তারা জীবিত ভোটার করে রেখে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু এবার ভাবতে হবে। লজিক্যাল ডিসক্রিমিনেশনের মাধ্যমে যে জিনিসগুলো হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি।